যে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল ওর নাম হলো মুনিয়া। ওর বয়স 13 এরকম। তো ও বাড়ির সঙ্গে গার্ডিয়ানের সঙ্গে অভিমান করে ঢাকার দিকে চলে যাচ্ছিল। একটা বাসে উঠছে, যমুনা পরিবহন। তো ওই বাসে ওঠার ওর কাছে টাকাও ছিল যথেষ্ট পরিমাণ। তখন ওই বাসের হেল্পারের সঙ্গে ওর কথোপকথন হয় এবং ওই পরিচয়। এই সুযোগটা ওই হেল্পার নিয়ে নেয়, যেহেতু মেয়ের সঙ্গে কোনো গার্ডিয়ান নেই। ও মেয়েটাকে নিয়ে ঢাকায় চলে যায়। ঢাকায় যে কোনো জায়গায় ওঠার চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওই মেয়েকে নিয়ে ওই রাতেই সে আবার ওই হেল্পার, যে ওর নাম হলো মামুন, না ওর নাম হলো আলী, ওর নাম হলো আলিম। ওর ওই আলিম ছাড়া অন্য কোনো পরিচয় মেয়েটা বলতে পারেনি, শুধু বলতে পারছে যে তার নাম আলী। তখন ওই আলিম ওকে নিয়ে ঝালকাঠি, তার মামার বাসাটা আছে বিভিন্ন জায়গায়, ওর মামা বাড়ি, খালা বাড়ি, এরকম 3-4টা বাড়িতে প্রায় 6 দিন অতিবাহিত করছে মেয়েকে নিয়ে। মামাদের বাসায় পরিচয় দিয়েছে বিয়ে করছি আমি, ওরা স্বামী স্ত্রী বসবাস করছে এখানে। তারপরে মেয়েটাকে সে আবার ঢাকায় নেওয়ার কথা বলে এক জায়গায় ফেলে রেখে ও চলে গেছে। পরে মেয়ে তো আলিম ছাড়া আর কিছুই বলতে পারে না, বাস থেকে নামছি এটুকুই বলতে পারে, কোনো মোবাইল নাম্বারটা কোনো ট্রেস ছিল না। তারপরে এই মামলার আইও ছিল আমাদের সার্ভিস সোহেল। সেটা অনেক অনেক শ্রম দিছে, অনেক সময় ওর পিছনে ব্যয় করছে। ও কোনো ডিজিটাল ডিভাইস ইউজ করতেছিল না, তার জন্য এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আসামিকে আইডেন্টিফাই করে তার লোকেশন জানা, তাকে অ্যারেস্ট করা। তা এটা মামলাটা ছিল মে মাসের মামলা। অপহরণ প্লাস ধর্ষণ, তার সাথে সহযোগিতা, এই অপরাধ। পরে আজকে সোহেল ম্যানুয়াল সোর্সের মাধ্যমে দীর্ঘদিন চেষ্টার পরে আজকে এই কিছু সময় আগে দেখছেন, ঘণ্টাখানেক আগে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। কতদিন পরে ঝালকাঠি থেকে মামলা রুজুর 13/5 মামলা ছিল, 13/5/2026 তারিখে মামলা। আর আজকে অ্যারেস্ট হলো, আজকে হলো 15/6, মানে 1 মাস 2 দিন পরে। সমাজে ইদানিং শিশু ধর্ষণ বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কি মনে করেন যে পুলিশ কিভাবে তৎপর থাকবে এই বিষয়ে? না, শিশু ধর্ষণ বেড়ে গিয়েছে এটা আমি ওইভাবে বলতে চাই না। ধরেন এই জাতীয় অপরাধ সবসময়ই ছিল, তবে এই সমস্ত বিষয়ে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিশেষ করে ধর্ষণ, আর সেক্ষেত্রে যদি শিশু হয় তাহলে সেটা স্পেশাল গুরুত্ব পায়। আমরা দেখেন তার একটা প্রমাণ কিন্তু এইটা, কোনো কিছু ছাড়া, শুধুমাত্র সে আগে যেমন তদন্ত ছিল ম্যানুয়াল ইনভেস্টিগেশন, আমরা কিন্তু সেই ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমেই কিন্তু তাকে 32 দিন সময় লেগেছে, বাট আমার আয়ও কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সফল হয়েছে আসামিটাকে অ্যারেস্ট করে। এটা বড় একটা কাজ, খুব ভালো একটা কাজ হয়েছে। এই মামলায় কিন্তু এলাকার স্থানীয় সুনামধন্য কিছু লোককে আসামি করার জন্য তারা চেষ্টা করেছিল, যাকে যে এই মামলায় আসামি হওয়ার মতো না, ভালো প্রোফাইলের মানুষ। তবে সেই ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ ছিল, যদি আসামি অ্যারেস্ট করা না যেত তাহলে ওই আসামি যে নির্দোষ সেটা প্রমাণ করা এর জন্য ভেরি মাচ টাফ হয়ে যেত। এটা আল্লাহর রহমত, যে কষ্ট করছে সফল হয়েছে। ধন্যবাদ।